বন্ধুরা, আসলে কেমন করে হয়েছিল ভগবান বিষ্ণুর জন্ম? সত্যি কি ভগবান বিষ্ণুর পিতা আর কেউ নয়, সেটা হলো শিব? আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমাদের হিন্দু সনাতন ধর্মে ভগবান বিষ্ণুকে ত্রিদেবের একটি স্থানে প্রাপ্ত আছে, যাকে পালনকর্তাও বলা হয়। আর সেই সব ধার্মিক গ্রন্থে মান্যতা অনুসারে পৃথিবীতে বারবার পাপকে শেষ করবার জন্য ভগবান নিজেই সংসারে অবতার নেয়। প্রকট হন ভগবান মোট 9টি অবতার নেন, আর কলিযুগের শেষ চরণে ভগবান লাস্ট 10 নাম্বার অবতার নেবে, সেটি হলো কল্কি অবতার। কিন্তু আমরা এটা জানি যে ভগবান বিষ্ণু সব দেবতাদের মধ্যে প্রধান দেবতা। কিন্তু ভগবান বিষ্ণুর উৎপত্তি কিভাবে হয়েছে, আর কেমন করেই বা হয়েছে ভগবান বিষ্ণুর জন্ম? ভগবান বিষ্ণুর জন্মের ব্যাপারে অনেক পুরাণে অনেক অনেক কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ভগবান বিষ্ণু নিজে থেকেই জন্ম নেন। আর কোনো গ্রন্থে বলা হয়েছে ভগবান শিবই ভগবান বিষ্ণুর পিতা। এবার কোনটি সত্যি সেটি জানতে হলে দেখতে হবে শিব পুরাণ। একবার ভগবান শিব ও মাতা পার্বতী ব্রহ্মাণ্ডে ভ্রমণ করতে বের হয়। তখন শিবের মনে বিচার এলো যে এই ব্রহ্মাণ্ডে তৃতীয় ব্যক্তি থাকা উচিত। এটা শুনে আদিশক্তি মানে মাতা পার্বতী ভগবান শিবকে বলল, হে প্রভু, আপনি আপনার বিচারে কি প্রভাব আছে? আপনি এই সংসারের পালনকর্তা, যে এই সমস্ত সংসারের ভালোই চান। আপনি যা করবেন সেই সংসারের ভালোর জন্যই হবে। তাই মাতা পার্বতীর কথা শুনে ভগবান শিব তার বাম অঙ্গ অমৃতকে স্পর্শ করে সেখান থেকে ভগবান বিষ্ণুর সৃষ্টি হয়। ভগবান বিষ্ণুর জন্মের সাথে সাথে এই ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে যায়। আর এভাবেই ভগবান বিষ্ণুর জন্ম হয়। ভগবান বিষ্ণুর জন্ম হওয়ার পরে মহাদেব বলেন যে, হে বৎস, তোমার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এই অন্ধকার ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে গেছে, আর তাই আমি তোমার নাম রাখলাম বিষ্ণু। তারপরে মহাদেব বলেন যে, তুমি ধ্যানে মগ্ন হও, কারণ তোমার থেকেই এই পৃথিবীর সৃষ্টি হবে। মহাদেবের কথা শুনে ভগবান বিষ্ণু ধ্যানে মগ্ন হয়, আর তখনই নারায়ণের যোজনিদ্রা থেকে ব্রহ্মাণ্ড জল নির্গত হয় এবং ক্ষীর সাগর উৎপন্ন হয়। আর তারপরে সেই নারায়ণের নাভি থেকে একটি পদ্মফুল সৃষ্টি হয়, যা থেকে ব্রহ্মার আবির্ভাব হয়। একসময় ব্রহ্মাও নিজের পরিচয় জানতে চায়। নারায়ণ তাকে এই সংসারের সৃষ্টির কথা বলে। এরপর ভগবান বিষ্ণুর বাম অঙ্গ থেকে মাতা লক্ষ্মীর আবির্ভাব হয়। নারায়ণ বলেন, কোনো পুরুষ নারী ছাড়া সম্পূর্ণ হতে পারে না, আর এই সম্পূর্ণতাই নতুন প্রজন্মের কারণ হবে। বিষ্ণু পুরাণ অনুসারে এই কাহিনী তো আছেই, তাছাড়া রয়েছে নানা মতভেদ। ভগবদ্গীতা অনুসারে ধর্মের পালন এবং দুষ্টর দমন করতে বিষ্ণু বহুবার জন্ম নেন। হিন্দু ধর্মে ত্রিমূর্তি ধারণকারী ব্রহ্মাকে সৃষ্টির প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে, শিবকে ধ্বংসর প্রতীক, আর সর্বোপরি ভগবান বিষ্ণুকে স্থিতির প্রতীক রূপে গণ্য করা হয়েছে। বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর গাতবর্ণ মেঘের ন্যায় নীল বা ঘন শ্যাম। তিনি চতুর্ভুজ এবং শঙ্খ, গদা, চক্র, পদ্ম ধারণকারী। এই 4টি জিনিস সংসারের 4টি দিককে নির্দেশ করা হয়। মধুর শঙ্খ, শক্তিশালী সুদর্শন চক্র, ভয়াবহ গদা এবং কমলপদ্ম ধারণকারী জগতের স্বামী ভগবান শ্রীহরি। তার জন্মের কাহিনী নিয়ে রয়েছে আরও অধিক মতভেদ।
শিবপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে একটি দ্বন্দ্ব হয়েছিল যে কে আগে হয়েছে এবং কার জন্ম আগে এবং কে বেশি শক্তিশালী। ভগবান শিব তাদের একটি পরীক্ষা নিয়েছিল, যাতে সিদ্ধান্ত হয়েছিল যে নারায়ণই সর্বশ্রেষ্ঠ। মহাদেব নিজেই ভগবান বিষ্ণুকে সর্বশ্রেষ্ঠ বলে, তবে এটাও প্রভুর একটি লীলা, কারণ সবাই তো একই, সবার উৎসও এক। পুরাণে বিভিন্ন তথ্যে ভগবান শিবও ভগবান বিষ্ণুর ধ্যান করে। আসলে ভগবান আদি অনন্ত বলতে কিছুই নেই, তিনিই অনাদি, তিনিই আদি, তিনিই নিরাকার, সব থেকে শক্তিশালী সে, যার দ্বারা এই সংসারের লীলা এগিয়ে যাচ্ছে।